সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাচারি বাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত ৮ জুন বিকেলে পার্কিং ফি নিয়ে বিতণ্ডার জেরে নিরাপত্তা কর্মীরা দর্শনার্থী শাহনেওয়াজকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে মঙ্গলবার জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এই ঘটনার পর বুধবার দুপুরে বিক্ষুব্ধ জনতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে ঢুকে কাস্টোডিয়ানের অফিস, লাইব্রেরি ও অডিটোরিয়ামে ভাঙচুর চালায় এবং এক কর্মচারীকে মারধর করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম আলী জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে ঘটনা শোনার পর 11:35 ইনসিডেন্টটা ঘটে। তারপরে আমরা 11:40-এর দিকে কাছারি বাড়ির দিকে যাই। কিন্তু এই ঘটনার সূত্রপাত যতটুকু জানা যায় যে গত পরশুদিন সন্ধ্যায় কাছারি বাড়িতে শাহনেওয়াজ নামে একজন তার স্ত্রী সহ ঘুরতে এসেছিলেন। তো টিকিট চেকিং এর সময় টিকিট পাওয়া যায়নি, এরকম একটা বিষয়ে বাকবিতণ্ডা হয় এবং কাছারি বাড়ির স্টাফ কর্তৃক তাকে প্রহার করা হয়। খুব সম্ভবত এই কারণেই পরবর্তী জেরে আজকে এই ঘটনাটা ঘটে। এটা তো আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওই ডিসিপ্লিনের যেই সিনিয়ররা আছেন ওনাদের ব্যবস্থা নিবেন। আমরা তো আইন শৃঙ্খলা ব্যবস্থা কন্ট্রোল করার জন্য ঘটনাস্থলের সাথে সাথে যাই। আমাদের কাস্টোডিয়ান সাহেবের সাথে আমার কথা হয়েছে, উনি প্রথমত জিডি করবেন। তাছাড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমাদের এই কাছারি বাড়ির নিরাপত্তার জন্য উনি আলাদা নিরাপত্তা চেয়ে আমাদের ওসি সাহেব বরাবর পত্র দিয়েছেন।